আসবেই, হতাশ হব না আমরা, হতাশ হব। আল্লাহর কথা শুনতে থাকলে কেউ প্রথম দিনে বদলায়। নবীজির দাওয়াতে কেউ প্রথম দিন কালেমা পড়ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলার সাথে সাথে কালেমা পড়ছে। আবু সুফিয়ান নবীজির চাচা 21 বছর পরে কালেমা পড়ছে। কয় বছর পরে? 21 বছর টানা শুনছে নবীজির দাওয়াত, কিন্তু কালেমা পড়ছে কত বছর পরে? কাজে হতাশ হওয়ার সুযোগ আছে? কথা বলেন, হতাশ হওয়ার সুযোগ আছে। ওয়ামান আরাজা আন যিকরি, যে আমার জিকির, আমার স্মরণ থেকে বিমুখ, কি কি বলেন না, কি থেকে? জিকির থেকে। আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার উপরে আমার শাস্তি দুইটা। এক নাম্বার, আমার স্মরণ যার মধ্যে নাই, আমার জিকির যার মধ্যে নাই, আমার সেজদা যার মধ্যে নাই, আমার বন্দিগি যার মধ্যে নাই, আমার গোলামি যার মধ্যে নাই, আমি তার দুনিয়ার জীবন বানায় রাখবো সংকীর্ণ। দনকা, সংকীর্ণ, সংকীর্ণ। তাকে আমি শান্তিতে রাখবো না, তাকে আমি স্বস্তিতে রাখবো না। এজন্য কথা নিশ্চিত কসম, ঢাকা শহরে শুধু আপনি যান, রাজপ্রাসাদের মতো যেই বিল্ডিংগুলো, উচ্চবিত্তদের যেই বিলাসবহুল দালানগুলো, অট্টালিকাগুলো, প্রতি রাতে যদি সেখানে রেকর্ড লাগানো হইতো, যদি রেকর্ডারে রেকর্ড হইতো, তো আল্লাহর কসম ওই রাজপ্রাসাদ আর অট্টালিকাগুলোর মধ্যে ধনীর দুলালি, ধনীর দুলাল, কোটি কোটি টাকার সম্পদের ভিতরে, তাদের ভিতরে যেই কান্না, পেরেশানি, অস্থিরতা, সেটা আমার দেশের দিন মজুর, দিন আনে দিন খায়, তাদের জীবনে নাই। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। চ্যালেঞ্জ করলাম এটা। ওদের দুঃখের জিন্দেগির কোনো সীমা নাই। অগণিত ভদ্রলোক দেশেরও বিদেশেরও নিজেদের কষ্টের কথা আমাদেরকে মোবাইলে জানায়, কাঁদে, দোয়া চায়। ওই যে এই মোবাইল এগুলোর, আরে এই ইউটিউবাররা যে ওয়াজ দেয় মাফ বয়ান, এগুলোতে শুনে এই কারণে ফোন করে করে কায়দা কায়দা দোয়া চায়। নাহলে ওই যে স্পেনের ওই যুবক ওয়াজ শুনছে কই থেকে? এই এদের এই ইয়ার থেকে, মোবাইল থেকে। কতজনের কি পরিমাণ, অথচ বহুত পয়সাওয়ালা, বহুত পয়সা। 7,000 কর্মচারী, 7,000 কর্মচারীওয়ালা ওনার মিল, ওনার ফ্যাক্টরি বস, কি পরিমাণ সম্পদওয়ালা। চেহারা দেখলে বোঝা যায় না। কানে কানে বলে যে হুজুর দোয়া করেন, 900 কোটি টাকা লোন নিয়ে রাখছে। 900 কোটি। আপনি বলেন কি পরিমাণ কষ্টে সে আছে। যার স্ত্রী বেপর্দা, পরকিয়া করে, অথচ কোটি টাকার বাড়ি, তার জীবন আর জানোয়ারের জীবনে কোনো পার্থক্য আছে? তার সুখ কোথায়? তার সুখ কোথায়? ছেলে অস্ট্রেলিয়া থাকলে দুঃখী হবে কেন? মেয়ে আর মেয়ের জামাই সিনেমার নায়ক বনানী আর গুলশানের ফ্ল্যাটে থাকলে এরপরেও পিস্তল ঠেকাইয়া আত্মহত্যা করতে হবে কেন? সুখ কোথায়? সুখ কোথায় বলে? 60 তলা ভবন আমেরিকায়, আমি নিজে পত্রিকায় পড়ছি, 60 তলা ভবন থেকে আমেরিকার সবচেয়ে সুন্দরী মিস আমেরিকা পুরস্কার পাইছে ওই নারী। 60 তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়া পড়ে আত্মহত্যা করছে, আমি পত্রিকায় দেখছি। সুখ কোথায়? সিনেমার নায়িকারা, সিনেমার নায়করা যারা অহরহ ভালোবাসা ফেরি করে, যারা প্রেমের স্লোগান গায়, ভালোবাসার বিনোদনের স্লোগান দেয়, কসম খোদার এই পৃথিবীতে তাদের চাইতে দুঃখী, তাদের চাইতে তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনের মতো কষ্ট, যন্ত্রণা আর কারো নাই। এই যন্ত্রণার আগুন জ্বললে তো দুনিয়াটা ধাউ ধাউ করে জ্বলবে। সুখ নাই, সুখ নাই। রাজপ্রাসাদে সুখ নাই, অট্টালিকায় সুখ নাই, হারামে কোনো সুখ নাই, হারামে কোনো সুখ নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। যার বিবি বেপর্দা সে সুখে নাই, যার ছেলে নামাজ পড়ে না সে সুখে নাই,
যার মেয়ে পর্দা করে না সে সুখে নাই, যে সুদের টাকা ছাড়া যার জিন্দিগি চলে না সে সুখে নাই, যার কিস্তি ছাড়া জীবন চলে না তার সে সুখে নাই, আল্লাহর কসম সে সুখে নাই। আপনি দেখেন যে হাসি হাসে ওটা যদি ল্যাবরেটরিতে পরীক্ষা করে ফরমালিন ধরা খাইব, ফরমালিন ফরমালিন ওটা ল্যাবে পরীক্ষা করলে কি বাইরেব, ফরমালিন আসবে না। ইমানদারের হাসি পবিত্র হাসি, নামাজির হাসি পবিত্র হাসি, নেককারের হাসি পবিত্র হাসি। জন্য আমি সবসময় বলি না, আমার ইমামের বেতন ৬,০০০, আমার ইমাম সাহেবের বেতন ৫,০০০, কিন্তু ওই হাসি পবিত্র হাসি। যেটুকু হাসি দেয় সেটুকু ধোকাবাজি না, এটুকু দিয়েই বিবি বাচ্চা নিয়া মালিকের ৩০ দিন মালিকের দয়ার উপরে ভরসা করে জিন্দিগি পার করে, পানও খায়, চাও খায়, ভাতও খায়, সুন্দর জামাও পরে, টুপিও পরে, গেঞ্জিও গায়ে দেয়, লুঙ্গিও ফিন্দে, ভালো মানের পাঞ্জাবিও গায়ে দেয়, আল্লাহর রহমতে আরামসে চলতেও থাকে। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন জীবন সংকীর্ণ, অভাবই যায় না, অভাবই যায় না। আমি নরসিংদী একবার রাত্রে ১:৩০ বাজে চা দোকানদার চা বেচতেছে, খুব কাছে দিয়া বৈশা চা খাইছি বেটার, কইলাম ভাই তাইয়া থুইয়া কত থায় ডেইলি? হুজুর ২,০০০, ১,৫০০, ২,৫০০। এই চা বিক্রেতা রাস্তার পাশে ছোট টং চা বেছে না, এরকম এরকম বেটার ডেলি যদি ২,০০০ টাকাও থাকে তাইলে মাসে কত? ৬০,০০০। আজ বাদ দেন না, আরো ১০,০০০, কত? ৫০,০০০। আপনি বেতন ৫০ কত? ৪৫। ইমাম সাহেব আছেন নি কেউ? হাত উঠান তো। কত কত আপনার? ৪৪। কত? হ্যাঁ ৬,০০০। ওই বেটার কত? ৫০,০০০। আমি নিজে বিশ্বাস করেন, আমি একবার কাছে বইয়া জিগাইছি, কাকা কিস্তি কয়টা? হুজুর শরম দিয়েন না। আমি না শরম দেই না, আপনি জিঙ্গাই। আমি কইলাম আরে আমি আমার না ভাই শরম দেই না, আমি আপনি জিঙ্গাইতে আছি আর কি, আজারে আছি, জনকদ্দুর বইছি, আপনারা এনে চা খাইতাম, রাত হয়ে গেছি মাহফিল থেকে আইতের সময় আর কি। তো হুজুর কিস্তি ৩টা চলে, ৩টা কিস্তি। আপনার কিস্তি কয়টা দেখেন, জিজ্ঞাসা করে। হে তো কিস্তি চিনে না, সে তো কিস্তি চিনে না। আমার মসজিদের ইমামরা তো কিস্তি চিনে না, মিয়া লোন চিনেই না। তো আলহামদুলিল্লাহ মালিকের উপরে রহম করে, দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরামসে চালায়, চুরিও করে না, ডাকাতিও করে না, কারো মাল লুণ্ঠন করে না, সুদও খায় না, ঘুষও খায় না। এজন্য এই সমাজের পবিত্র, দিনদার, আমানতদার, বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা, যারা বন্দেগীওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা। বুঝার আমি তোমাকে বলছি, তুমি যাকে ভালোবাসবা হাসরের দিন তুমি তার সঙ্গী হবে। এই যে উনাকে আলাদা বলছে, উনি আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি লোকটি এমন হয় যে সে তাকে ভালোবাসে কিন্তু তার সমপরিমাণ আমল করতে পারে না, তবুও কি একসাথেই হবে? আল্লাহর নবী আবার বললেন ইয়া আবা যার আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবা আমলে একদম সমান না হলেও কাছাকাছি হলেও তুমি তারই সঙ্গী হবে। আবার এইরকম বলছে, ওনাকে জিজ্ঞাসা করছে, উনি আবার বলছেন, তো আবার বলছেন হযরতে মুআজ ইবনে জাবাল, ভাই বুট খাইও না, বুট খাইও না, বুট খাইও, হাইসো না, বেটকাইও না, বেটকানি এটা অভদ্রতা। আল্লাহর কথা শোনার পরে অনর্থক হাসা, তো সার্কাস না। মাহফিলগুলো আমরা সার্কাস বানায় ফেলছি। মাহফিলগুলোর মধ্যেও অনেকটা মাকসাদ, যে মানুষ জমাইতে হবে, মানুষ হইলে কামিয়াব, লোক হইছে কামিয়াব। কার কি ফায়দা হয়েছে সেটা দেখার দরকার নেই, লোক হয়েছে কিনা। লোক হয়েছে, হাসছে, গল্প, রসিকতা, ঠাট্টা,
মস্কারি, টিটকারি, হিটকারি, হ্যাঁ, এই এতটুকু হয়েছে। অথচ একজন মুমিনের জন্য কোরআন সুন্নাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিধান এটাও, ইমানদার হাসবে কম, কাঁদবে বেশি। ইমানদারের জীবনের মধ্যে হাসির পরিমাণ থাকবে কি, কাঁদবে বেশি। আর মুনাফিক বেঈমানের জীবনে হাসি থাকবে বেশি, কাঁদবে কম। কারণ যারা যারা আখিরাতের অনন্তকাল কাঁদবে তারা এখন হাসে নেই, যারা অনন্তকাল হাসবে তারা এখন কাঁদে নেই। এখন এর অল্প একটু কান্না তাকে অনন্তকালের হাসি এনে দিবে। এখনকার হাসি অনন্তকালের কান্না এনে দিবে, কান্না এনে দিবে। কাফের আর বেঈমানদের কান্নায় চোখ থেকে রক্তের নদী বইবে, পানি শেষ হয়। আর ইমানদারের এক ফোঁটা কান্না জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে চোখ থেকে আল্লাহর ভয়ে পানি পড়ে, কাঁদে, ওই চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেন। সুবহানাল্লাহ। আইনান লা তামাসসুহুমান নার, দুই চোখ জাহান্নাম স্পর্শ করবে না। একটা হলো যে চোখ আল্লাহর ভয়ে কাঁদছে, যে চোখ আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে সীমানা পাহারা দিছে, মুজাহিদিনদেরকে পাহারাদারি করছে। আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ। এজন্য ভাই এটা জরুরি। আমি এজন্য অনুরোধ করি সবাই, যেই বসছে, যার যখন কষ্ট লাগে, ক্লান্তি লাগে, তখনই উঠে যায়, কোনো অসুবিধা নেই। কেউই এখানে বসে থাকার জন্য বসি নাই আমরা। কিছুক্ষণ পরে দেখতে দেখতে আমরা সবাই চলে যাব, ঠিক না? কি বলেন? এবং এভাবেই আমরা একদিন কবরেও চলে যাব। কেউই আমরা থাকতে আসি, এটা থাকারই জায়গা, চলে যাওয়ারই জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লি ওয়ালিদ দুনিয়া, শোনো, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া। এরপরে নবী বলেন, আমি আর দুনিয়ার উদাহরণ হলো এরকম, কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজার। এক আরোহী উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে, গাধার পিঠে চড়ে যাচ্ছিল দূরে কোথাও, মাঝখানে খুব ক্লান্তি লেগে উঠছে অথবা ঘামে ভিজে গেছে, তো এক গাছের নিচে একটু সময় অপেক্ষা করছে, একটু ঠান্ডা লাগছে শরীরে, একটু বিশ্রাম করে নিছে। এরপরে আবার সুম্মা রাহা ও তারাকাহা, অতঃপর পুনরায় আবার ওই গন্তব্যের দিকে চলতে শুরু করছে, আর ওই গাছের জায়গায় রেখে গেছে, গাছ সাথে করে নিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ঠিক আমিও আখিরাতের যাত্রী, আমি তো যাচ্ছি মূলত আখিরাতে। মাঝখান দিয়া ৬৩ বছর দুনিয়ায় একটু সময় এক গাছের নিচে মনে হয় যেন কিছুক্ষণ অবস্থান করলাম, এরপরে আবার আমি আমার আসল গন্তব্য আখিরাতের দিকেই রওনা দিলাম। এই হলো দুনিয়া। দুনিয়া এক পথিকের গন্তব্যে পৌঁছার মাঝের স্টেশনগুলো। ক্যান্টনমেন্ট থেকে যাবে, সে আসবে কোম্পানিগঞ্জ, মাঝের স্টেশনগুলো দেবপুর, রামপুর, কংসনগর, জাফরগঞ্জ, সরবাকর, দেবিদ্বার, পান্নারফুল, কোম্পানিগঞ্জ। বড় স্টেশনটি করলাম আর কি, যেটি আমি যেহেতু বেশি চলি এদিক দিয়ে মোটামুটি মুখস্থ হয়ে গেছে আমার স্টেশন। তাইলে মাঝের এগুলো মূলত তার কি থেমে যাওয়ার জায়গা না, মাঝের এগুলো তার পার হওয়ার জায়গা। আমার কোরআনুল কারীমের মধ্যে আছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছে এখন নেমে যাও, হাওয়া এবং আদমকে বলছে এখন নেমে যাও, ফাকুলনা হাবিতু, তোমরা নেমে যাও দুজন, তবে আমি আবার তোমাদেরকে টেনে আবার জান্নাতে নিয়ে আসবো, আবার আনবো তোমাদেরকে। তাহলে কিছুক্ষণ সময় পার করা, দুনিয়া এমন। এজন্য আমরা
আমি এটা বললাম, যার যখন সুবিধা হয় সে তখনই চলে যাবে। দুনিয়া থেকে আমরা যাচ্ছি তো এভাবে, যার যখন সময় হইতেছে সে তখন কি চলে যাচ্ছে। মালাকুল মউত বা আল্লাহর ফায়সালা জওয়ানও দেখে না, বুড়োও দেখে না, আল্লাহর সিদ্ধান্ত। কারো বেলায় বৃদ্ধ, কারো বেলায় জওয়ান, কারো বেলায় শিশু। আল্লাহ বলেন জিন্দেগির তিনটা হালাত। প্রথমটা দোফ, দুর্বলতা, মাঝেরটা কুয়াত, শক্তি, আবার শেষেরটা দোফ, আবার দুর্বলতা। প্রথমে শিশু, ছিলে দুর্বল, কিছুদিন পর যুবক, ছিলা সবল, আবার বৃদ্ধ হয়ে গেল দুর্বল। একই শরীরে, একই বডিতে আমি আল্লাহ তাআলা এই তিন আইটেম বানাই, কিন্তু অন্য কিছুতে এরকম কেউ করে না। এই যে সোফা, এটা বানাইছে তো বানাইছে, ঠিক না কথাটা? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। একবার দুর্বল, এরপরে সবল, এরপরে আবার পুনরায় দুর্বল এবং বৃদ্ধ। ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলেন এতেই বুঝে নাও আমি যা ইচ্ছা তাই করতে পারি। এক শরীরেই একবার দুর্বল, আবার সবল, আবার দুর্বল, তিন আইটেম বানাইতে পারি। তো আরেক আয়াতে আল্লাহ বলেন মানুষের তিন হালাত। এক হালাত হলো আতফাল, তিফল, শিশু। আরেক হালাত হলো শাবাব, যুবক। আরেকটা হলো শুয়ুখ, বৃদ্ধ। জিন্দেগির কয়টা হালাত বলেন না? এক নাম্বার শিশু, দুই নাম্বার যুবক, তিন নাম্বার বৃদ্ধ। কিন্তু আল্লাহ তাআলা বলেন সেটা সবার জন্য না। সবার জন্য না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আমি আল্লাহ তাআলা কাউকে এই তিন অবস্থায় পূর্ণ পৌঁছার আগে আগেও কবরে নিয়ে আসি। তাইলে ওই যে চাচা লাল রুমালওয়ালা, এই যে উনি মুরব্বী হয়ে গেছেন, ঠিক না? কিন্তু উনি মুরব্বী হয়েছে দেখে আমার ভাবার কোনো সুযোগ নাই আমিও মুরব্বী হব, এর কোনো নিশ্চয়তা নাই। আমি যৌবনকালেও কবরে চলে যেতে পারি। এই জন্য আমরা এটা প্রত্যেকেই ভেবে, দুনিয়া চলে যাওয়ারই জায়গা, এটা থাকবে না। আল্লাহ তাআলা বলছেন এটা খেলনা, আর খেলনা কেউ চিরদিন রাখে না, খেলনা ভাঙ্গা যায়। এই জন্য আল্লাহ বলেন আমার এই পুরা সৃষ্টি দুনিয়া এটা খেলনা। এটা কি বলেন না, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন এটা তামাশা, এটা খেলনা, খেলাধুলা, খেলাধুলা। এজন্য খেলনা স্থায়ী হয় না। এজন্য আমি আল্লাহ তাআলা আসমানও রাখবো না, জমিনও রাখবো না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাখবো না, রাখবো না। একদিন সময় হবে ইসরাফিলকে বলবো ফু দিতে, ফু দিলেই ইজা সামাউন ফাতারাত, আমার আসমান ভেঙে চুরচুর হয়ে জমিনে খসে পড়বে। সুবহানাল্লাহ। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজিগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানিগুলো সব গরম পানির টকবগে উতরায়া এরপরে সব মিলে যাবে, সব হারায় যাবে। সুবহানাল্লাহ। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন রেজা রেজা হয়ে একেবারে পাউডার পাউডার হয়ে যায়। অতএব কায়নাতই থাকবে না, আমি থাকবো কেমন? কথা বুঝছেন না? আমাদের পাকিস্তানের এক বড় বুজুর্গ হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন যে ও ভাই, তুমি যে ইঞ্জিনিয়ারের সয়েল টেস্ট রিপোর্টের উপরে ভিত্তি করে তুমি যে বিল্ডিং এর সয়েল টেস্ট রিপোর্টের ব্যাপারে বুঝলা, ইঞ্জিনিয়ার বলল মাটি ভালো, 30 ফিট দিলেই হবে, 40 ফিট দিলেই হবে ফাইলিং, মাটি ভালো, মাটি ভালো। হযরত বলেন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস না করে মাটিকে একবার জিজ্ঞাসা করো না যে হে মাটি থাকবা তো তুমি, মজবুত তো তুমি? মাটি চিৎকার করে বলবে না আল্লাহর বান্দা আমি থাকবো না, ইসরাফিলের ফু পর্যন্ত সে ফু দিলে আমি থাকবো না, আমি থাকবো না, আমি স্থায়ী না। তুমি আমার উপরে ভরসা করো না। আমার উপরে বহু লোক ভরসা করছে, আমি কাউরে থাকতে দেইনি। ফেরাউন আমার উপরে ভরসা করছিল,
আমি তাকে থাকতে দেইনি। নমরুদ আমার উপরে ভরসা করছিল, আমি তাকে থাকতে দেইনি। সুখের রাজ্যেও আগুন লাগে, মানুষ আনন্দ আর উচ্ছ্বাসের মধ্যে থাকে, এরই ভিতরে মানুষের জীবন এলোমেলো হয়ে যায়। ইউক্রেন এই মুহূর্তে, ওইটাও আপনার কাফের, ওরাও অমুসলিম। রাশিয়া, ওরাও অমুসলিম, লেগে গেছে ওরা। গত বৃহস্পতিবার আপনার, আজকে বৃহস্পতিবার হামলা শুরু হয়ে গেছে অলরেডি ইউক্রেন এর উপরে। অর্থাৎ একেবারে প্রাণ উচ্ছল মানুষগুলো এখন দৌড় ঝাঁপ করতেছে, চিল্লা চিল্লি করতেছে, হই হুল্লুর করতেছে, কান্নাকাটি করতেছে। এই হলো দুনিয়া, এরই নাম দুনিয়া বাজার। পলকের মধ্যে পৃথিবীর পট পরিবর্তন হয়ে যায়। আমি তো আমার জীবনটা দিয়া নওজোয়ান ছেলেগুলারে বুঝাইতেছি যে রে বাপ, এইখানে আইসা দেখছি এখন আসতেছ, আপনার তিনটা দাঁড়ায় রয়েছে, একটা পাও সোজা করে নিচে বসে রয়েছে। আমার আরেকজনে বুঝালো, হুজুর এটা অভিনয় করতেছে, টিকটকের অভিনয়। কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার। মাহফিল মাহফিল, মানে বেখেয়ালি, যে বেখেয়ালি, একেবারেই বেখেয়ালি হয়ে গেছে। এত খামখেয়ালি মানুষ কেমনে হয়? কিছুক্ষণ তো মানুষের হুঁশ ঘুষ থাকে, কিছুক্ষণ তো আকল কাজ করে, কিছুক্ষণ তো বিবেক কাজ করে, কিছুক্ষণ তো অনুভূতি কাজ করে। কিন্তু ছেলে পেলেগুলোর বিবেকে কোনো কাজই করতেছে, কোনো কাজই করতেছে, একেবারে মানে জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে। হালাত খুব বেশি খারাপ অবস্থা। এই জন্য সুখ আসলে কয়দিন সইবে বোঝা যায় না, বলা যায় না। পাপের কারণে আযাব আসে, নাফরমানির কারণে শাস্তি, আযাব গজব আসে। এই জন্য আমরা প্রত্যেকেই, আমি এই জন্য বলছি ভাই, আলাদা হও, আলাদা আলাদা শোনো। তুমি তোমাকে নিয়ে দেখো, তুমি তোমার কথা ভাবো। সে নষ্ট হয়ে গেছে বলে তুমি নষ্ট হয়ে যাবা, এটা কেমন কথা? ওই বরবাদ হয়ে গেছে দেখে তুমি হয়ে যাবা। তোমার সামনে আরেকজন আগুনে পুড়ে গেলে তাই বলে কি তুমিও আগুনে ঝাঁপ দিবা নাকি? তোমার সামনে আরেকজন আগুনে পড়ে গেলে, পানিতে পড়ে গেলে তুমিও কি ঝাঁপ দিবা নাকি? এই জন্য বলছি দোস্ত, আলাদা হও। আজ তোমাদের জন্য কেউ নাই, কেউ নাই, ছেলেদের জন্য কেউ নাই, যুবকদের জন্য কোনো অভিভাবকে নাই, কোনো মুরব্বীর কলিজায় কোনো ভাবনা নাই। ওনারা ওনাদের নিজস্ব জায়গায় বসে, মুরব্বীরা 3-4 জন বুড়া মিল্লা বিড়ি টিড়ি খায়, বসে বসে বেহুদা আলাপ সালাপ কিছুক্ষণ করে, গপসপ মারে, এই সে এইভাবে, আর শরীরে না কুলাইলে শুয়ে থাকে। কেউ ভাবার কেউ নেই। মার হাতে সুযোগ নাই, বাবার হাতে সময় নাই, ছেলে ছেড়ে দিছে লাগাম ছাড়া। গরু তো বান্ধিয়া রাখে, ছাগলেরও তো আপনার দিন শেষে ঘরে ফিরে আনে। ছাগল কি ভাই, গরুরও তো মানুষে ঘাস খাইতে বান্ধিয়া তো। আজ মুসলমান তার ছেলেকে গরু ছাগলের মতো রাখছে না, এত নিচে নামায় গেছে, একেবারে ছেড়ে দিছে। কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, কি করে না করে, কিচ্ছুর কোনো খবর, কিচ্ছুর কোনো খবর। নিজের মতো করে ছেলেটা খায়, নিজের মতো করে ঘুমায়, নিজের মতো করে হাঁটে, নিজের মতো করে সাজে, নিজের মতো করে ড্রেস আপ করে, মানে চলে ফিরে যেভাবে যার মন চায়, যেভাবে যার মন চায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য এরপরও আমি হতাশ না, হতাশ হতেই চাই না। আমি হতাশ হওয়ার কোনো সুযোগও নেই। ইমানদার হতাশ হয় না। এর ভিতর দিয়েই, অন্ধকারের ভিতরেই আলো জ্বালাইবার চেষ্টা করতে হবে।
ঠিকই না বলেন? চেষ্টা তো বন্ধ করা যাবে না, মেহনত চালাইয়ে যাইতেই হবে, অব্যাহত বলতে হবে বলতে হবে। সেদিন স্পেন থেকে এক ছেলে ফোন দিছে, কায়দা দিছে, কানতেছে, বাংলাদেশি ছেলে, স্পেনের থাকে, বলছে হুজুর 23 লক্ষ টাকা খরচ করে গেছি, কাজ আপনাদের বয়ান শুনে বুঝি জিন্দিগি কি করছি, কি রোজগার করতেছি, এখন শুধু কাঁদি। বলতেছে হুজুর আমার জন্য দোয়া করবেন, বিড়ি খাওয়া ছেড়ে দিছি, সিগারেট খাওয়া, এখন যখনই সিগারেট খাবার কথা মনে হয় তখন মেসওয়াক আছে আমার কাছে, হুজুর আমি মেসওয়াক চাবাই অনেক। এই ছেলে আমার কানতে কানতে বলতেছে। আমি বললাম বাপ, তোমার এই এক কথা আমার জিন্দিগির সাধনা, আমার সফলতা। তুমি এতটুকু যে বলছো, আমি এতটুকুই পাইলাম আমার জীবনের মেহনতের বিনিময়। এমন কারো কথা, এটাই আমার জীবনের পাওয়া। এই আশায় বসে থাকি যে আল্লাহর কোনো বান্দা বদলে যাবে, কোনো যুবক নামাজি হবে, কোনো যুবক চরিত্রবান হবে, কোনো যুবক গুনাহ আর অন্ধকারের রাস্তা ছেড়ে আলোর পথে আসবে। এই জন্য দিবানিশি বলতেছি, অহরহ বলি, বারবার বলি। আল্লাহ তাআলা আমাদেরকে বলার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 13 নম্বর পারা, 13 নম্বর সূরা, পারাও 13 নম্বর, সূরাও 13 নম্বর। সূরাটার নাম সূরায়ে রাদ। এই সূরার 19, 20, 21, 22, 23, 24 এই 6টা আয়াত তেলাওয়াত করছে। ইনশাআল্লাহ অল্প কিছু সময়ে এই আয়াতগুলোকে সামনে রেখে আমরা অল্প কিছু কথা আপনাদের কাছে পেশ করতে চাই। অনুরোধ করছি যে যতক্ষণই শুনেন মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ যার ক্লান্তি লাগে, কষ্ট লাগে, আপনি চলে যাবেন, কোনো আমার আপত্তি নেই, কিন্তু খামখেয়ালি করেন না, এটা আমার অনুরোধ। দেখবা ভাই, তোমার জীবনে একটু হলেও পরিবর্তন আসবে, আসবেই। হতাশ হব না আমরা, হতাশ হব। আল্লাহর কথা শুনতে থাকলে কেউ প্রথম দিনে বদলায়। নবীজির দাওয়াতে কেউ প্রথম দিন কালেমা পড়ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলার সাথে সাথে কালেমা পড়ছে। আবু সুফিয়ান নবীজির চাচা 21 বছর পরে কালেমা পড়ছে। কয় বছর পরে? 21 বছর টানা শুনছে নবীজির দাওয়াত, কিন্তু কালেমা পড়ছে কত বছর পরে? কাজে হতাশ হওয়ার সুযোগ আছে? কথা বলেন, হতাশ হওয়ার সুযোগ 2, 4, 10 বার কইও ছেড়ে দেওয়ার সুযোগ নেই, বলতে হবে অনবরত। এজন্য শোনো কিছুক্ষণ, আল্লাহ বরকত দিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সূরায়ে রাদ সূরাটির নাম, 13 নম্বর সূরা, 13 নম্বর পারা, 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা। আল্লাহ তাআলা একটা প্রশ্ন করতেছে, বলো তো বান্দা, যে ব্যক্তি এটা জানে, বোঝে যে আমি আল্লাহর পক্ষ থেকে, আমার রসুল নবীকে আল্লাহ বলতেছে, আপনার কাছে আমি আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছি এটাই একমাত্র সত্য, সঠিক, এগুলোই কেবল ঠিক, এই কথাটা যে জানে, বুঝে, মানে, আর এই কথাটা যে জানে না, বুঝে না, মানে না, এই দুইজন সমান? কথা কন না, সমান? এই আল্লাহ এটা জানতে চাইছে। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা। আল্লাহ তাআলা বলেন, আপনি রসুলের উপরে, আপনি নবীর উপরে আমি যা কিছু নাজিল করেছি এই 23 বছরে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, জিবরিলকে পাঠাইয়া পাঠাইয়া, শুধু কোরআন নিয়ে, জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে 23 বছরে
24,000 বার আল্লাহর নবীর কাছে আসছে, ওহী নাযিল করছে 24,000 বার। শুধু কোরআনের ওহী, আরো ওহী আছে, বুঝেন নাই? হাদিসগুলোও ওহী, আরো বিভিন্ন কথাও আছে, জিবরাইল আসছে বলছে। শুধু কোরআনের আয়াত বলছে কতবার? 24,000। কি পরিমাণ আল্লাহ তাআলা পাঠাইছে এই 30 পারা কোরআন। আল্লাহ তাআলা বলে, ওই ভাই, ওই ছেলে, কি বুঝাইলাম এতক্ষণ? বলছি না আলাদা হও। প্রত্যেকে নজর রাখেন, যেই ছেলে গাফলতি করবে তার তুলে দেন। জিন্দিগি এখন এমন এক অবস্থা বাজান, বিশ্বাস করেন, ক্লান্তিতে মাঝে মাঝে মন চায় মাটি ছুঁয়ে তাই, আর জান চলে না। এরপরেও শুধু দৌড়াই। আমি আসরের পরেও বয়ান করছি, মাগরিবের পরেও বয়ান করছি, এখন আবার এখানে আসছি। আমি ওই হোমনা বাঞ্ছারামপুর থেকে আসছি, এবং এটা গোটা মহল্লার সবাই জানে যে শুধুই কেবল নির্দিষ্ট টাকার জন্য আমি দৌড়াই না। আমার একটা নেশা আছে, আমি একটা নেশায় দৌড়াই, একটা আশায় দৌড়াই। কিছু আল্লাহর বান্দা আখিরাতের ভয় আসবে, ফিকির আসবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সবসময় আমারে বলছে, মাওলানা, নিজের ইলম জাহিরের জন্য আপনি বড় জ্ঞানী, এটা বুঝাবার জন্য ওয়াজ করবেন না। আল্লাহর বান্দাদের কলিজা যেন জেগে ওঠে, বিবেক যেন জেগে ওঠে, আখিরাতের ভাবনা যেন জাগে, এই ফিকির নিয়ে বয়ান করবেন এবং বলতে থাকবেন। হুজুর বলে প্রয়োজনে এক কথা 1,00,000 বার বলবেন, তবুও বলতে থাকবেন, বলতে থাকবেন। কোনো রাত দিন নেই, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর। কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে। মুঝে কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই। দায়ের কোনো কি নাই, ঘর নাই। চলো, চলছে। ঘরওয়ালাও মাঝে মাঝে কয়, আপনি তো মেহমান। আসলে আল্লাহ আল্লাহ মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। ও নবী, আপনার উপর 24টা ঘন্টা নবীকে আগলে রাখছে। 24টা ঘন্টা সারাক্ষণ নজর রাখছে। বন্ধু, আগামী কিয়ামত পর্যন্ত যা লাগবে, কোটি কোটি বিষয়, এগুলো মাত্র 23 বছরে আপনাকে বলতে হবে, আপনাকে আমি শুনাইতে হবে, আপনিও এগুলো বলতে হবে। কি পরিমাণ মেহনত করছেন কিভাবে 23 বছরে ওনাকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। তাইলে পার হয়ে গেছে তো প্রায় 1,500 বছর। কথা বোঝেন নাই? 1,500 বছর পরেও আজকে পর্যন্ত যে কোনো প্রশ্নের জবাব কোরআনেও পাওয়া যায়, সুন্নাতেও পাওয়া যায়। পাওয়া যায় কিনা বলেন? ইসরাফিলের ফু পর্যন্ত যা লাগবে তা সব বলাইছে। কেমন মেহনতটা করাইছে উনি বুঝছেন নি? অল্প সময়ে কি পরিমাণ পরিশ্রম কোরআনুল কারীমের মধ্যে আছে। কোরআনে আছে দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত দেহে চাদর গায়ে একটু শুইছে, চাদর গায়ে দিয়ে আল্লাহ তাআলা ডাক দিছে জিবরাইলের মাধ্যমে, বন্ধু, চাদর পড়া নবী আমার, দোস্ত আমার, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর পড়া নবী আমার, কুম, ওঠেন ওঠেন ওঠেন, ঘুমায়েন না ঘুমায়েন না। আপনি ঘুমাইলে আমার কোটি কোটি বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কে? আর আল্লাহকে পাবে কিভাবে? আর আখিরাত চিনবে কিভাবে? কুম ফাআনদির, ফাআনদির, নবী ওঠেন, ঘুমায়েন না, ফাআনদির, আপনি ভয় দেখান, আখিরাতের কথা বলেন। মাঝে মাঝে এজন্য 23 বছরে
শুনতেছেন আপনারা? 23 বছরে আল্লাহ তাআলা কসম, আল্লাহ কোরআনে আছে, মাঝে মাঝে আল্লাহ নিজে দয়া করে নবীজিকে একটু বিশ্রাম করতে বলছে। দোস্ত, আমি অনুরোধ করতেছি আপনি এখন একটু বিশ্রাম করুন। فلعلك باخع نفسك فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। এখানে আছে নবীকে আল্লাহ বলছে, ও নবী, এত পরিশ্রম শুরু করছেন, এত কান্না, এত চিৎকার, এত আফসোস, এত চোখের পানি ফেলছেন, মানুষগুলো ঈমান আনে না কেন? এই টেনশনে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কি শেষ হয়ে যাবেন? আপনি কি নিজেকে মেরে ফেলবেন, শেষ করে ফেলবেন নাকি? আপনি একটু থামেন, একটু বিশ্রাম। নবীজিকে আল্লাহ তাআলা মাঝে মাঝে থামাইছে। আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন, মারা গেছেন। একসময় বাংলাদেশে খুব আসতেন, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ। উনি বলতেন বয়ানে যে নবীজি সারা রাত, মাঝে মাঝে সারা রাত্রি জাগবার জন্য আল্লাহর নবী নামাজে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন। তো আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলতেন, বন্ধু, সারা রাত জেগে থাকলে আপনার ভালো লাগে, আর আপনি একটু ঘুমাইলে আমার ভালো লাগে। কুমিল লাইলা ইল্লা কালিলা, কুদ্দুর বাদ দিয়েন। কুমিল লাইলা, রাত্রি জাগেন, আপনি রাত্রি জাগেন ঠিক আছে, তবে আপনি ইল্লা কালিলা, একটু একটু কুদ্দুর বিশ্রাম করেন। আপনি জেগে থাকলে আপনার মজা লাগে, আমার তেলাওয়াত করতে, আমার কোরআন পড়তে, তাহাজ্জুদ পড়তে, সেজদা করতে আপনার ভালো লাগে, আমি বুঝি। আপনি একটু শুইলে আমার কাছে ভালো লাগে। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন, বন্ধু, রাত জাগেন, তবে একটু সময় বাদ দিয়েন, একটু বিশ্রাম করিয়েন। পুরা রাত আপনি জাগিয়েন না। নিসফাহু, অর্ধেক জাগেন, অর্ধেক ঘুমান। আবিন কুসমিনহু, যদি মহব্বতে আরো বেশি জাগে তাইলে আপনি অর্ধেক না, 2 ভাগ জেগে থাকেন, 1 ভাগ ঘুমান। আও জিদা আলাইহি, যদি বেশি ক্লান্তি লাগে তাইলে আপনি 2 ভাগ বিশ্রাম করেন, 1 ভাগ জেগে থাকেন। যেমনে আপনার সুযোগ হয়, হয় অর্ধেক, নয় অর্ধেকের কম, নয় অর্ধেকের বেশি। তবে আপনি বন্ধুর কাছে আমার চাওয়া, কিছুক্ষণের জন্য হলো ঘুমায়েন। এটা যেন আদর করে বলা, যত কষ্টই করো বাপ, শরীরের দিকে নজর রাখো, ঠিক না? মা যেমন বলে, বাবা যেমন বলে যে বাবা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, স্ত্রী যেমন স্বামীকে বলে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, এরকম নিকটজন্ত বলে শরীরের দিকে খেয়াল রাখেন। মাওলা তার বন্ধুকে বলে, বন্ধু স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ। তো 23 বছরে কি পরিমাণ ইলম, কি পরিমাণ ভান্ডার আল্লাহ থেকে ওনাকে নিতে হয়েছে, এরপরে সেগুলো আবার বুঝাইতে হয়েছে। নবীজি তো শুধু তেলাওয়াত করে দিয়ে ছেড়ে দিছে না, কথা বলেন না? কোরআন শুধু পড়ে শোনায় দিছে না, আবার ব্যাখ্যা করে দিছে, আবার আমল করে দিছে। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নাজিল হইছে। নবীজি মিম্বরের উপরে দাঁড়াইছে। মিম্বর চেনেন তো, মসজিদের বারান্দায় থাকে যে, ঠিক না? হ্যাঁ, সাইলামারি বেশি কোনো হইতালে চিননি। তাইলে মসজিদের কোথায় থাকে? ভিতরে মিম্বর, ওই যে 3 তাকওয়ালা, এটারে কি বলে? মিম্বর। আল্লাহ নবী মিম্বরের উপরে দাঁড়াইয়া
সাহাবীদের সামনে দাঁড়িয়ে নামাজ পড়া দেখাইছে। পুরা নামাজ দেখাইয়া এরপরে নবী বলছে, এই যে আল্লাহ যে বলছে নামাজ আদায় করো, এই আমি এখন যেমনি পড়লাম এইভাবে আদায় করো। তাহলে যেটা আল্লাহ বলছে সেটা শুধু শুনায় নাই, আবার নিজের শরীরে প্র্যাকটিক্যাল আমল করে আবার এটা উম্মতকে দেখাইছে। আবার যুদ্ধের ময়দানে অর্ডার দিয়া নিজে ঘুমাইছে, ঠিক না? 27টা যুদ্ধে মাত্র 9 বছরে নবীজি মদিনায়, 10 বছরের মাথায় তো ইন্তেকালই করছে। 9 বছরের ভিতরে আল্লাহর নবী 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে। 27টা সেনাপতি ছিলেন। জীবনের কোনদিন মৃত্যু পর্যন্ত রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ ছাড়েন নাই। একই সাথে 9 জন বিবি, 9 জন স্ত্রী ছিল, ওনাদেরকেও সময় দিছেন। 4টা মেয়ে জীবিত ছিল, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, ওনাদেরকেও সময় দিছেন। ওদের ছেলে মেয়ে মানে নাতি নাতনি 11 সময় দিছে। 1.5 লক্ষের কাছাকাছি সাহাবী, ওদের যার যত প্রশ্ন একেবারে সাধারণ থেকে সাধারণ সবার প্রশ্নের জবাব তিনিই দিছেন। আমি বুঝাইতে চাইলাম ব্যস্ততাটা, কষ্টটা বুঝাইলাম। যে আর জিডা লাগছে হে আইয়া এটা জিঙ্গাইছে নবীজি, কারণ নবী যেখানে আছে না অন্য করে কিত্ত জিগাইবে। সবাই চেষ্টা করছে আল্লাহর নবীর কাছে আইসা আইসা জিজ্ঞাসা করছে, নবীজি প্রত্যেকের প্রশ্ন জবাব দিছে। হাদিসে আছে একবার শুধু নবীজি রাগ করছে প্রশ্নের জবাব দিতে গিয়ে। কি লেগে রাগ করছে? প্রশ্ন করার তাল ফাইয়া আপনার একজনে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার নাম কি? হ্যাঁ আমার আব্বার নাম, আমার বংশ কোন? এই তখন আল্লাহর নবী একটু গোসা হয়ে গেছে। হকও তখন নবীজি এমনি বলছে যে বলো বলো, যার যেটা মনে কয় কও, সালুনি মা শি'তুম, যাও তোমরা যখন একটা রঙে ভাইছো ঠিক আছে কও, যে আমি যে ভাত খাইছি কিটা কনছে, আমি কি প্লাস্টিকের জগে হাত ধুইছি না কাঁচের জগ দিয়ে হাত ধুইছি, সে কনছে। কথা বুঝছেন না? যাও জিঙ্গাও। এ তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছে নবীজি একটু গুসা হয়ে গেছে। তখন হাদিসে আছে হযরত ওমর নিজের হাঁটু ওই যে নামাজের মধ্যে আমরা যেভাবে বসি আত্তাহিয়াতুর মতো এইভাবে বইসা আল্লাহর নবীর সামনে উনি বলছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ও আল্লাহর নবী, আমরা আল্লাহকে পেয়ে খুশি, ইসলাম পেয়ে খুশি, আপনাকে পেয়ে খুশি। এই তখন নবীজির রাগ কমে গেছে। আল্লাহ নবী তখন হাসি দিয়ে লাগছে। সুবহানাল্লাহ। তো আমার বুঝাইতে চাইলাম, আমি বলতে চাইলাম আল্লাহ নবীর ব্যস্ততাটা কেমন, কি কষ্টটা করছে, কি কষ্টটা। আপনারা তো আন্দাজও করতে পারেন না, আমরা তো জানিও না নবীর মেহনতটা কি ছিল। 23 বছরে নবীর সিরাত, 23 বছরে নবীর জীবনী পড়া দরকার, বাজার পড়া দরকার, নবীজির জীবনী শোনা দরকার, পড়া দরকার, পড়া দরকার। শুধু 2 বার সাল্লাল্লাহু কইয়া 3টা জিলাফি, কথা বুঝছেন না? এও তো জিলাফিটার জন্য বদরের যুদ্ধতে তো শিক্ষারছে না, এটার লেগে যে শিক্ষারটা শিক্ষার। আরে বাপরে বাপরে বাপ, তার মার ফেড়েতে ফইরা তে এমন শিক্ষারছে না। একটা জিলাফির লেগে 1 ফোটলা বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে, এটি বানাইছে আসরের পরে ফোটলা করছে, রাতের বাজে 2টা, হেঁটে 1 ফোটলা বিরিয়ানির লেগা সারাটা রাত, রাতের 2টা পর্যন্ত বাইরে বাইরে টোটো 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 করে ঘুরে। আহারে বিরিয়ানি রে, আহারে কপাল তো, এই কোকা বিরিয়ানি ঠান্ডাডি, এডির লেগে হেঁটে জীবনটা শেষ। আশ্চর্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পড়া উচিত, বাজান শোনা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, নবীজির জীবনী বর্তমানে বাংলা ভাষায়ও আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্য।
নির্ভরযোগ্য কিতাব আছে বাংলায়, পড়লে মজাই লাগবে, পড়লে মজাই লাগবে, নূর আর নূরে লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। যার কলিজায় ফিকির আছে সে পড়লে দেখবেন ভালো লাগবে। তো যাই হোক, আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনার উপরে আমি যত কিছু নাজিল করেছি, কয় বছরে? 23 বছরে। এই সবটা যে জানে বুঝে, সে মানে এগুলো যে গ্রহণ করে বুঝে, এলেম আছে যার, এগুলো জানে যে, মানে যে, বুঝে যে, আর যে জানে বুঝে মানে না, সে কি সমান? সে কি সমান? আল্লাহ বলেন তার মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যটা সে কি সমান এমনি না বললা, কি মজার কথা। একেবারে আল্লাহ বুঝাইয়ে দিছে এক কথার মধ্যে যে, ও নবী, আপনার উপরে নাজিল করা যা কিছু, এটাকেই একমাত্র সঠিক, সত্য, হক মনে করে যে, আর যে অন্ধ সে কি সমান? কামান হুয়া আমা, আর যে অন্ধ সে কি সমান? এখানে পরিষ্কার আল্লাহ বুঝাইছে যে এই অন্ধ মানে ওই চোখ নাইওয়ালা অন্ধ না। অর্থাৎ আল্লাহ তাআলা এক কথায় দুই কথার জবাব দিয়া লাইছে যে আপনার উপরে নাজিল কৃত বিষয়গুলো যে জানে না, বোঝে না, মানে না, সে শুধু জানে না এমন না, আসলে সে মূলত হলো, তার পরিচয় হলো সে অন্ধ। অন্ধ আর এগুলো জানে বোঝে যে সেই একমাত্র চোখওয়ালা। তোমরা দেখতে যদিও মনে হয় সে দেখে, আল্লাহ বলে সে দেখে না। যে চোখ মসজিদ দেখে না সে চোখ মূলত দেখে না, যে চোখ কোরআন দেখে না সে চোখ মূলত দেখে না, যে চোখ কবর দেখে না সে চোখ মূলত দেখে না, সে যে চোখ নবীর হাদিস দেখে না সে মূলত দেখে না, সে মূলত অন্ধই। সে মূলত কি? সমস্ত নাফরমান। আসলে তাদের চোখ নাই। তাদের কি নাই বলেন না? আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা। আল্লাহ বলেন, বন্ধু, আপনার উপরে নাজিলকৃত যা কিছু আমি আল্লাহ নাজিল করলাম, এগুলোকেই একমাত্র সত্য বলে, সঠিক বলে। এই ব্যক্তি আর যে ব্যক্তি অন্ধ সে কি সমান? না। তাইলে আল্লাহকে যে চেনে না, নবীকে যে চেনে না, কোরআন যে চিনে না, সুন্নাহ যে চিনে না, আল্লাহর নবীর 23 বছর যার বুঝে নাই, আল্লাহর নবীর জিন্দেগি যার বুঝের মধ্যে, দেমাগের মধ্যে নাই, সে মূলত চোখ নাই। তার কি নাই বলেন? চোখ নাই। তার মূলত সে অন্ধ, সে মূলত অন্ধ। এই যে ভাই, এখানে কথা না বলি ভাইয়া, দয়া করে আপনি এখানে আসেন। ওমা বেইসোলাও তো গাফেল। হ্যাঁ না, অনেক সময় আপনার ইন্তেজামওয়ালারা মনে করে আমরা ওয়াজ শোনার জন্য কি না জরুরি না, কারণ আমরা তো আয়োজকে, হুজুর তো আমার ঘরেই থাকে আর কি তা, যে এবারটা লজিং রাখে হুজুর মনে করেন, এবারটা মনে করে হুজুর তো আমার ঘরেই থাকে না, এরম হইলে হবে না। ইন্তেজামওয়ালারাও তো শোনা উচিত। যাই হোক, তাহলে এখন বলেন, প্রথমে কথা বুঝবেন, কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা যে জানে না, বোঝে না, সে মূলত কি? অন্ধ। তাহলে আপনি যত শিক্ষিতই বলেন না কা, আপনি তাকে যত উচ্চ শিক্ষিতই বলেন, আপনি তার নামে যত পদ পদবী বলেন, আল্লাহর ভাষায় সে মূলত অন্ধ। সে মূলত অন্ধ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলে, তো মনে রাখো, আজ তুমি চোখ থাকতে অন্ধ, হাসরের দিন আমি আল্লাহ সত্যি সত্যি তোমাকে বানিয়ে ফেলবো অন্ধ। কোরআনের আয়াত। আজ তুমি তো অন্ধ, এটা মানতে পারতেছো না। আর যা তুমি কই, যদিও আমি আল্লাহ বলছি, যদিও আমার কোরআন চিনো নাই, আমার বন্ধুকে চিনো নাই, তুমি অন্ধ আমি বলছিলাম, কিন্তু তুমি মনে করছো না, কোক না, আমি তো দেখি। কথা বোঝেন না? আল্লাহ বলে, মনে রাখো, হাসরের ময়দানে আমি আল্লাহ সত্যি সত্যি বানাইবো তোমাকে অন্ধ। ওয়ামান আরাদা আন যিকরি
কোরআনে আছে, ওয়ামান আরাজা আন যিকরি, যে আমার জিকির, আমার স্মরণ থেকে বিমুখ, কি কি বলেন না, কি থেকে, জিকির থেকে, আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার উপরে আমার শাস্তি দুইটা। এক নাম্বার, আমার স্মরণ যার মধ্যে নাই, আমার জিকির যার মধ্যে নাই, আমার সেজদা যার মধ্যে নাই, আমার বন্দিগি যার মধ্যে নাই, আমার গোলামি যার মধ্যে নাই, আমি তার দুনিয়ার জীবন বানায় রাখবো সংকীর্ণ। দনকা, সংকীর্ণ, সংকীর্ণ। তাকে আমি শান্তিতে রাখবো না, তাকে আমি স্বস্তিতে রাখবো না। এজন্য কথা নিশ্চিত কসম, ঢাকা শহরে শুধু আপনি যান, রাজপ্রাসাদের মতো যেই বিল্ডিংগুলো, উচ্চবিত্তদের যেই বিলাসবহুল দালানগুলো, অট্টালিকাগুলো, প্রতি রাতে যদি সেখানে রেকর্ড লাগানো হইতো, যদি রেকর্ডারে রেকর্ড হইতো, তো আল্লাহর কসম ওই রাজপ্রাসাদ আর অট্টালিকাগুলোর মধ্যে ধনীর দুলালি, ধনীর দুলাল, কোটি কোটি টাকার সম্পদের ভিতরে, তাদের ভিতরে যেই কান্না, পেরেশানি, অস্থিরতা, সেটা আমার দেশের দিন মজুর, দিন আনে দিন খায়, তাদের জীবনে নাই। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। চ্যালেঞ্জ করলাম এটা। ওদের দুঃখের জিন্দেগির কোনো সীমা নাই। অগণিত ভদ্রলোক দেশেরও বিদেশেরও নিজেদের কষ্টের কথা আমাদেরকে মোবাইলে জানায়, কাঁদে, দোয়া চায়। ওই যে এই মোবাইলেগুলোর, আরে এই ইউটিউবাররা যে ওয়াজ দেয়, মাফ বয়ান, এগুলোতে শুনে এই কারণে ফোন করে করে কায়দা কায়দা দোয়া চায়। নাহলে ওই যে স্পেনের ওই যুবক ওয়াজ শুনছে কই থেকে, এই এদের এই ইয়ার থেকে, মোবাইল থেকে। কতজনের কি পরিমাণ, অথচ বহুত পয়সাওয়ালা, বহুত পয়সা। 7,000 কর্মচারী, 7,000 কর্মচারীওয়ালা ওনার মিল, ওনার ফ্যাক্টরি বস, কি পরিমাণ সম্পদওয়ালা। চেহারা দেখলে বোঝা যায় না। কানে কানে বলে যে হুজুর দোয়া করেন, 900 কোটি টাকা লোন নিয়ে রাখছে। 900 কোটি। আপনি বলেন কি পরিমাণ কষ্টে সে আছে। যার স্ত্রী বেপর্দা, পরকিয়া করে, অথচ কোটি টাকার বাড়ি, তার জীবন আর জানোয়ারের জীবনে কোনো পার্থক্য আছে? তার সুখ কোথায়? তার সুখ কোথায়? ছেলে অস্ট্রেলিয়া থাকলে দুঃখী হবে কেন? মেয়ে আর মেয়ের জামাই সিনেমার নায়ক বনানী আর গুলশানের ফ্ল্যাটে থাকলে এরপরেও পিস্তল ঠেকাইয়া আত্মহত্যা করতে হবে কেন? সুখ কোথায়? সুখ কোথায় বলে? 60 তলা ভবন আমেরিকায়, আমি নিজে পত্রিকায় পড়ছি, 60 তলা ভবন থেকে আমেরিকার সবচেয়ে সুন্দরী মিস আমেরিকা পুরস্কার পাইছে ওই নারী 60 তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়া পড়ে আত্মহত্যা করছে। আমি পত্রিকায় দেখছি। সুখ কোথায়? সিনেমার নায়িকারা, সিনেমার নায়করা যারা অহরহ ভালোবাসা ফেরি করে, যারা প্রেমের স্লোগান গায়, ভালোবাসার বিনোদনের স্লোগান দেয়, কসম খোদার এই পৃথিবীতে তাদের চাইতে দুঃখী, তাদের চাইতে তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনের মতো কষ্ট, যন্ত্রণা আর কারো নাই। এই যন্ত্রণার আগুন জ্বললে তো দুনিয়াটা ধাউ ধাউ করে জ্বলবে। সুখ নাই, সুখ নাই। রাজপ্রাসাদে সুখ নাই, অট্টালিকায় সুখ নাই, হারামে কোনো সুখ নাই, হারামে কোনো সুখ নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। যার বিবি বেপর্দা সে সুখে নাই, যার ছেলে নামাজ পড়ে না সে সুখে নাই, যার মেয়ে পর্দা করে না সে সুখে নাই, যে সুদের টাকা ছাড়া যার জিন্দিগি চলে না সে সুখে নাই, যার কিস্তি ছাড়া জীবন চলে না তার সে সুখে নাই। আল্লাহর কসম সে সুখে নাই। আপনি দেখেন যে হাসি হাসে, ওটা যদি ল্যাবরেটরিতে পরীক্ষা করে ফরমালিন ধরা খাইব। ফরমালিন, ফরমালিন, ওটা ল্যাবে পরীক্ষা করলে কি বাড়িব? ফরমালিন আসবে। ইমানদারের হাসি পবিত্র হাসি, নামাজির হাসি পবিত্র হাসি, নেককারের হাসি পবিত্র হাসি। জন্য আমি সবসময় বলি না, আমার ইমামের বেতন 6,000,
আমার ইমাম সাহেবের বেতন 5,000, কিন্তু ওই হাসি পবিত্র হাসি। যেটুকু হাসি দেয় সেটুকু ধোকাবাজি না, এটুকু দিয়েই বিবি বাচ্চা নিয়া মালিকের 30 দিন মালিকের দয়ার উপরে ভরসা করে জিন্দিগি পার করে। পানও খায়, চাও খায়, ভাতও খায়, সুন্দর জামাও পরে, টুপিও পরে, গেঞ্জিও গায়ে দেয়, লুঙ্গিও ফিন্দে, ভালো মানের পাঞ্জাবিও গায়ে দেয়, আল্লাহর রহমতে আরামসে চলতেও থাকে। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন জীবন সংকীর্ণ, অভাবই যায় না, অভাবই যায় না। আমি নরসিংদী একবার রাত্রে 1:30 বাজে চা দোকানদার চা বেচতেছে, খুব কাছে দিয়া বৈশা চা খাইছি বেটার। কইলাম ভাই তাইয়া থুইয়া কত থায় ডেইলি? হুজুর 2,000, 1,500, 2,500। এই চা বিক্রেতা রাস্তার পাশে ছোট টং চা বেছে না, এরকম এরকম বেটার ডেলি যদি 2,000 টাকাও থাকে তাইলে মাসে কত? 60,000। আজ বাদ দেন না, আরো 10,000, কত? 50,000। আপনি বেতন 50,000 না? কত? 45। ইমাম সাহেব আছেন নি কেউ? আতুডান তো। কত কত আপনার? 44। কত? হ্যাঁ 6,000। ওই বেটার কত? 50,000। আমি নিজে বিশ্বাস করেন, আমি একবার কাছে বইয়া জিগাইছি, কাকা কিস্তি কয়টা? হুজুর শরম দিয়েন না। আমি না শরম দেই না, আপনি জিঙ্গাই। আমি কইলাম আরে আমি আমার না ভাই শরম দেই না, আমি আপনি জিঙ্গাইতে আছি আর কি, আজারে আছি, জনকদুর বইছি, আমরা এনে চা খাইতাম, রাত হয়ে গেছে মাহফিল থেকে আইতের সময় আর কি। তো হুজুর কিস্তি 3টা চলে, 3টা কিস্তি। আপনার কিস্তি কয়টা দেখেন, জিজ্ঞাসা করে। হে তো কিস্তি চিনে না, সে তো কিস্তি চিনে না। আমার মসজিদের ইমামরা তো কিস্তি চিনে না মিয়া, লোন চিনেই না। তো আলহামদুলিল্লাহ মালিকের উপরে রহম করে, দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরামসে চালায়। চুরিও করে না, ডাকাতিও করে না, কারো মালও লুণ্ঠন করে না, সুদও খায় না, ঘুষও খায় না। এজন্য এই সমাজের পবিত্র, দিনদার, আমানতদার, বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা, যারা বন্দেগীওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, এরাই এদের দ্বারা সমাজ নিরাপদ, এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না, এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়। অল্পতে যে তুষ্ট তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেন? কথা বলেন না। যার পেটটা হলো রাক্ষস, যার পেটে রাক্ষস, 100 কোটি টাকায় যার হয় না, 500 কোটি টাকায় যার হয় না, তো সে নাকি অতৃপ্ত 6,000 টাকায় যার জিন্দিগি চলে, সে মানুষের দিকে কুনজরে তাকাবে কেন? মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন? তার তো অল্পতেই তৃপ্তি। এজন্য কানাত বলা হয় আরবিতে তুষ্টি, অল্পে তুষ্টি, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ নবী এর জন্য হাদিসের মধ্যে আছে, নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলে মুহাম্মাদিন কুতান কাফাফান। নবীজির হাদিস, আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতটুকুতে শুধু হায়াত চলে, যেতটুকু শুধু জিন্দিগিটা পার হয়, এর দূর দিয়ে। নবীজি বলছে, অথচ আল্লাহ তাআলা অফার করছে, হাদিসে আছে, নবীজিকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদরতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব, এটা আপনার লগে লগে থাকবো, স্বর্ণের পাহাড়, যা লাগে এখান থেকে নিবেন, আপনি এটা নিবেন কিনা নেন, আপনাকে আমি গিফট করতে চাই। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন আমি আশবাউ ইয়াওমান আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বারু। আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর করব, আরেক বেলা উপাস থাকবো, আপনার সবর করব। এক বেলা খাবো, শুকর করব, এক বেলা উপাস থাকবো, সবর করব। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী বলছেন, আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই, আমি গরিবের সাথে মরতে চাই, আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই। আমার উম্মতের সবচেয়ে দুর্বল
আমার উম্মতের দিন আইনা দিন খায়, ওই লোকটাও যেন বলতে না পারে, হায় নবী কি আর, নবী তো ছিলেন রাজপ্রাসাদে, নবীর তো ছিল স্বর্ণের পাহাড়, উনি আমার দুঃখ বুঝবেন কেমনে? কথা বুঝেন নাই? উনি কেমনে বুঝবেন? আমরা অনেক সময় কথা কই না, আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে? আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে, আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি? আল্লাহর নবী বলেন, না উম্মত, আমি পেটে পাথর বাঁধছি 14 দিন, আমার কোনো উম্মত কোনোদিন বাঁধো নাই। উম্মত আমার 3 মাস ঘরে আগুন জ্বলে নাই, 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। কাজে আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত এর চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না, আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি। আমি তোমাকে ভাইবা, আমি তোমাকে ভাইবা, আমি তোমার সাথেই থাকতে চাইছি, তোমার সাথেই মরতে চাইছি, নাইলে আমার মাওলা তো আমার দিতে চাইছিল অনেক, ঠিক কি না বলেন? না দিতে চাইছে না অনেক? নবী চাইলে আল্লাহ কি কি দিত? কথা কয় না, কি কি দিত? সব সব দিত। কি তা আবার বানাইছে তো ওনার লাগে, বানাইছে তো ওনাকে মহব্বত কইরা, কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা, তো আবার দিত কি? আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনার দিলাম, তবুও তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট পাইলে না বুঝতো কষ্ট কারে ক, ঠিক কি না বলেন? যে আপনারা অনেক সময় বলেন না, হুজুর আপনার গো আবার কি চিন্তা, মানুষের বাইত গিয়া গিয়া ভাত খান, আমরার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না, আপনি একটা বুঝছেন, আমরা বুঝছি না, আমরা মানুষের বাইত ভাত খাই দেখা আমরা বুঝছি না, নাইলে আপনার মতো হইলে বুঝলাম, হইলে কিস্তি কেমনে লয়? কথা বুঝছেন না? আপনার মতো বুঝলাম থাকলে বুঝলাম, হইলে বিড়ি কেমনে খায়? আপনি আমগুলো বুঝাইতে নাইছেন, আমরা বুঝি না। বুঝি না কি? পৃথিবীর এমন এক জায়গা, আল্লাহ তাআলার কুদরত এটা, আমি তো এটা সবসময় বলি, পৃথিবী এমন একটা, এখানে উচ্চ শিক্ষিত যা বোঝে, মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে। এটা তো আমার সবসময়ের কথা, যে একবারে উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে, একজন মূর্খ বকলম সরু সরেও চিনে না, এবারটা টাইলসের মাটি বলে, ঠিক না? আয়ো ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি যে বেটা এবারটা ফাঙ্গাস মাছরে ফাঙ্গাস বলে, মূর্খ যে বেটা সই দিতারে না, এবারটা ফাঙ্গাসরে তেলাপিয়া বলে, ঠিক না? কিতা বলে? এবারটা বেড়ারে কি বলে? বেড়ারে বেড়ি বলে নাকি? বেড়িরে বেড়া বলে, রাইতেরে দুপুর বলে, দুপুরের রাত বলে। তো কি সুবিধা, কি অসুবিধাই কি? দুনিয়া ভোগ করতে কিচ্ছু লাগে না, দুনিয়া ভোগ করতে আল্লাহর বান্দা হইলেই চলে, দুনিয়া ভোগ করতে হলে আল্লাহ পাঠাইলেই চলে। আল্লাহ বলে পাঠাইছিও আমি, রিজিকের ব্যবস্থাও রাখছি আমি, তুমি শুয়ে থাকলেও অসুবিধা নাই, আমি তোমার রিজিক পৌঁছাবো। তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হইয়া তাই কেউ কোনো কাম কাজ না করি? আল্লাহ বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ফয়সালা। কথা বোঝেন নাই আপনি? এটা আপনি কেমনে, তুমি যে তোমার যে সামনের লোকমা ভাত এটা খাইতে হইব ক্যান্টনমেন্ট গিয়া, এটাও তো আমারই ফয়সালা, তো তুমি এনে বইয়া খাইবা কেমনে? তোমার কদম তো আমার হাতে, কথা বুঝছেন? তার মানে কর্ম আপনাকে করতেই হবে, এটার কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য তো আমরা বুঝি এটা, কর্ম যার জন্য ফয়সালা সে কর্মই করে, আর পঙ্গু প্যারালাইজড তার জন্য ফয়সালা এটা, সে বইয়ে থাকে, তার লাগেও বাতাইয়ে, কর্মওয়ালার লাগেও বাতাইয়ে। তাহলে বুঝা গেল কি, আল্লাহ পাক এটা হিসাব করে রাখছে, কারে দিয়ে কাম করাবে, কারে দিয়ে বয়ে রাখবে, কারে দিয়ে ও পঙ্গু বানাবে, সবই তো আল্লাহর ফয়সালা। নাহলে বুড়ারা খায় কেমনে, কোলের বাচ্চা খায় কেমনে? তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই? কথা বলেন না, হিসাবে। আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওরে বান্দা দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বন্টন করে রাখছি, বন্টন করে রাখছি। কাসাম না, আমার বন্টন। অতএব আমার বাপ, আপনি এটা বুঝেন। আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য হইল আপনারা যারা শুধু ভাবেন আল্লাহ লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হুজুরদের কথা শোনা লাগবে না, হালাল হারাম লাগবে না, আল্লাহর কসম হারামের টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে
একেবারে এই কোরআন ধরে বললাম, রব্বে কাবার কসম, এই কোরআনের মালিকের কসম, হালাল ভাবে তাই আপনার কাছে আসতো। নাইলে যত লোক হারাম লেনদেন করে, যত লোক হারাম রোজগার করে, সবার আয় সমান হয় না। কেন হয় না? সুদখোর তো তেও, কিন্তু একই দুই সুদখোর, একজন কোটিপতি হয়ে গেছে, আরেক সুদখোর এখনো লাখটিও মিলাইতে পারছে না। এরুম কা? আপনি কথা বোঝেন নাই। হারাম খাইলেই যে লাভ হয়, তত তো সব হারাম কুরকি হয়ে যেত, এক কিসিমের হয়ে যেত। না এক কিসিমের হইতো কিনা আমি এটা বুঝিনি। আমার কথা, যত লোক ঢাকা থাকে সবাই তো টাকা সমান, কথা কয় না? যত লোক সৌদি আরব থাকে বাংলাদেশি, সবার ইনকাম সমান না? যত লোক ইটালি থাকে সবার ইনকাম সমান না? সবার 18 তলা বাড়ি না? কিন্তু 18 তলা বাড়ি ওলাও তো আছে, আবার টিনের ঘর সনের ঘর ওলাও তো আছে। এরুমকা ইটালি থেকে দুইজনের, এরুমকা ঢাকা থেকে দুইজনের এমন কেন? নামাজ পড়ে না দুজনে, কথা বলেন না? এতেও নামাজ পড়ে না, হেতেও কি পড়ে না? নামাজ পড়ে না, কিন্তু দুজনের ইনকাম সমান হয় না। কাতাইলে আল্লাহ বলেন, আমাকে রাজি করো আর আমাকে নারাজ করো, আমাকে মানো আর আমাকে না মানো, আমার অনুগত হও আর অবাধ্য হও, হারাম খাও আর হালাল খাও, জায়েজ করো আর না জায়েজ করো। কসম বান্দা, যা তুমি মেহনতেই করবা, কিন্তু আসবে আমার ফয়সালা যারটা। এইটা যদি আমি বুঝতাম আমার আরো লাভ হতো। আমনে করে আর কেমনে কই, আমারটা আমিই কই, আমিই বুঝি। এটা আপনি বুঝেন না, এটা আপনি কথা বুঝতে শেখেন। কেন আপনি হারাম করছেন? কেন আপনি কিস্তি নিচ্ছেন? কেন আপনি সুদ খাচ্ছেন? কেন আপনি সুদ দিচ্ছেন? কেন যুবক আল্লাহকে নারাজ করে দুনিয়ার মধ্যে ডুবে গিয়া দুনিয়া কি পাইলা? কি পাইলা? কেউ 15 দিনে বিদের জায়গা, কেউ 3 বছরও কি পায় না, ভিসা পায় না। এরম হয় কা? যে চাইলেই যেমন যায়, কথা বলেন না? তো কেন এমন হয় ভাই? অতএব বলো ভাইয়া, বোঝো ভাইয়া, দুনিয়া আল্লাহ তাআলা একেবারে নিখুঁত ভাবে, আল্লাহ কোরআনে বলছেন, কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি ইঞ্চি আমি আল্লাহ আমার আমল তাকদীরের মধ্যে লিখে রাখছি। কেমনে কি হবে, রাত হবে কখন, দিন হবে কখন, ওই নদীতে জোয়ার হবে কখন, ভাটা হবে কখন, হাসবে কখন, কাঁদবে কখন, হাত উঠবে কখন, হাত নড়বে কখন, সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি। নির্ধারণ করে রাখছি। ওই দিন আমার সাথে সিলেট থেকে আমি, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর, আমরা দুজনে সিলেট ছিলাম। আমি 2 দিন পরে চলে আসছি, হুজুর আজকে রাত্রে আসবে। তো 2 দিন পরে যেদিন আমি চলে আসি, আমার রওনা দেওয়ার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে হুজুরের সাথে 2 জন লোক আমাদেরও মহব্বতের, ওনারা দুজন রওনা দিছে, বাসে চলে আসবে কুমিল্লা। রওনা দিছে ব্যাগ লইয়া, যে বাসায় আমরা ছিলাম ওই বাসার বারান্দায় আসছে। এই সময় হুজুরে আবার ডাক দিছে, ডাক দিয়ে কইতেছে, আপনারা মাওলানা আনিস আজকে রাত্রে যাবে মাহফিল শেষ কইরা, দোনো মাহফিল শেষ করে আপনারা দুজন এখন বাসে না গিয়া ওনার লগে যাই। এরপরে উনি আমগোর লগে আমার সাথে রয়ে গেল দুজন। তো রাতের 2টা বাজে ওনারা ও আপনার সিলেট বালাগঞ্জ একটা উপজেলা, ওইখানে বৈশা ভাত খাইছে। তখন আমি বললাম, আব্দুল মান্নান স্যার ভাবেন তো, ব্যাগ লইয়া রওনা দিছেন, গেট পর্যন্ত গেছেন গা, আপনি মনে করছেন রাতের ভাত খাইবেন গিয়ে বাইত, মাওলা আপনার ভাত রাখছে বালাগঞ্জ, আপনি পারছেন আপনার রিজিক না খাইয়া যাইতেন? কি আশ্চর্য না! উনি তো স্বপ্নও ভাবে নাই, উনি তো রওনাই দিয়া লাইছে। কিন্তু মালিক বলে, না রে বান্দা, আজকের রাতের খানাটাও তোর সিলেটে, তুই যাবি কেমনে কুমিল্লা? আমার ভাই, আমি সবটা কথার দ্বারা এটাই বুঝাইতে চাই, আপনি এটা বুঝতে শেখেন। আমরা এটাই বারবার বলি, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আমরা শুধু দুনিয়াটাই বুঝলাম। আল্লাহ বলে, ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। বান্দা তুমি আখিরাত থেকে গাফিল হলা। আরে বান্দা, 1 পিঠ শুধু বুঝলা, আরেক পিঠ বুঝলা না। মাটির উপরের পিঠটা বুঝলা, মাটির ওই পিঠ কবর, মাটির ওই পিঠ আখিরাত, ওইটা তো বুঝলা না। কেন এমন করলা? এই পিঠ তুমি সাজাইলা, তো ওই পিঠ কবর কে সাজাবে বান্দা? কে সাজাবে? অতএব আল্লাহ তাআলা বলেন, ওই কথাটা বলতেছিলাম, আমাকে ভুলে যায় যে
আমি তার জীবন দুনিয়ায় সংকীর্ণ করে দেই। আর ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে উঠাবো, হাসরে তুলবো তাকে, যখন সে দাঁড়াবে আ'মা, সত্যি সত্যি অন্ধ। আজকের সেজদা ছাড়া যুবক অন্ধ হয়ে উঠবা, আজকের সুদখোর অন্ধ হয়ে উঠবা, আজকের হারামখোর অন্ধ হয়ে উঠবা, আজকের জিনাখোর অন্ধ হয়ে উঠবা, আজকের মাদকাসক্ত যুবক, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, ইয়াবাখোর, বাবাখোর, ডাইলখোর, এদের জন্য আছে সুখবর। এদের জন্য বুদ্ধিজীবীরা খুব চিন্তা করছে। বাংলাদেশের 3-4 দিন আগে বুদ্ধিজীবীরা, বাংলাদেশের বুদ্ধিজীবী এক দল, ওনারা সরকারের কাছে প্রস্তাব দিছে, মদ, ফেন্সিডিল, এগুলো মদের যত জিনিস, এগুলো বাংলাদেশের সমস্ত দোকানপাটে স্বাভাবিকভাবে খোলামেলা বিক্রয় করা হোক। তাহলে খোলামেলা কিনতে গিয়া শর্মে কিনতো না, ফলে মাদকাসক্ত নেশা কমে যাবে। বুদ্ধি, আরে সুবহানাল্লাহ, বুদ্ধি। ও হ্যাঁ, কি বুঝলেন? কি মাথাটা দিছে? না না না, বুদ্ধিটা কি দেখছেন? আমার মনটা চাইছে যে ভাই একজন বুদ্ধিজীবীরে বলি যে আমনে শুধু কদ্দুর এই কথাটা, যে বুদ্ধিটা আপনি দিছেন, যে আমরা এনে গাই কদ্দুর কম এই জায়গাটা, আপনার এই প্রধান অতিথি হিসাবে কথাটা কইতে দিব মাহফিলটার মধ্যে, দেখবেন জুতাডি সবাই মুসল্লি শ্রোতা বলবে জুতা প্রত্যেকে দরকার, কালকে আবার নতুন জুতা কিনুন, আজকে তারা ফিটটালাই। ঠিক কিনা বলেন না কেন? জুতা দরকার হলে কালকে সবাই এক লগে, দেবীর দ্বারে এক মার্কেটের জুতা এক লগে কিনবো সবাই, যে ভাই আমরা গতকাল ফতেহাবাদ মাহফিলের শ্রোতা একত্রে আইছি, জুতা কিনতাম, সবটি জুতা ফিটটালাইছি। কত বড় ডাকাত, চিন্তা করছেন? এরা বলে বুদ্ধিজীবী। কি কি কথাটা কি কইল? সবখানে বেলে খোলামেলা বেচলে এটা কমে যাবে। বেকুব কি হাটে বাজারে ওঠে? আল্লাহ মাফ করে দেন। তাইলে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন হাসরে আমি তোমাকে তুলবো অন্ধ বানিয়ে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, নাফরমান আল্লাহর পাপী বান্দা আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমাকে কেন উঠালেন অন্ধ বানিয়ে? ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে চোখে দেখতাম। সে অবাক হয়ে বলবে আল্লাহ হাসরের মাঠে কেন আমি কিছুই দেখছি না? আমি তো চোখে দেখতাম মাওলা, আমার তো পুরা মনে আছে আমি 12 ঘন্টা মোবাইল চাইতাম, আমি কত উলঙ্গ ছবি দেখতাম, কত নর্তকী দেখছি, আমি তো সারাদিন ফেসবুকের মধ্যে পড়েছিলাম মাওলা, আমি তো সব দেখতাম, আমি আমার বউ দেখতাম, মানুষের ভিডিও দেখতাম, আল্লাহ আমি সব দেখতাম, আমি হিন্দি সিনেমার নর্তকীও দেখতাম, আমার বাড়ির মাকেও আমি দেখতাম, সবই তো আমি দেখতাম, আলো দেখতাম, বাতাসও দেখতাম, সব চতুর্দিকে তো আমি দেখতাম, আজ কেন আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, বান্দা দুনিয়ায় তুমি তো বলছো তুমি দেখতা, কিন্তু আমি মাওলার আয়াত, আমার কোরআন, আমার বিধান বারবার বারবার তোমার কাছে এসেছিল, তোমার সামনে বলেছিল, ফানাসিতাহা, তুমি সবগুলোকে ভুলে গেছিলা, নামাজ ছেড়ে দিছিলা, রোজা ছেড়ে দিছিলা, জিকির ত্যাগ করছিলা, কোরআন ত্যাগ করেছিলে, হালাল ত্যাগ করেছিলে, পর্দা ত্যাগ করেছিলে, আমি মাওলাকে ত্যাগ করেছিলে। আল্লাহ বলেন কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, যাও গেট আউট, আজ তোমাকে আমি ভুলে গেলাম। সেদিন দুনিয়ায় তুমি ভুলে গেলা, তুমি ভুলছো আমারে 60 বছর, আমি ভুলে গেলাম তোমাকে অনন্তকালের জন্য। যা যা বেঈমান, ঠিক আছে, যা না ফরমান। তখন কি বলবেন? কোনো কথা থাকবে বাজান? বলেন না কোনো কথা থাকবে? অতএব আল্লাহ তাআলা বলেন
এবার আমি আমার কথা শেষ করে দিচ্ছি, বাকিগুলোর শুধু তর্জমা বলবো। ইন্নামা ইয়াতাদাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, ও নবী মনে রাখবেন, সবাইকে বলবেন আমার এই কথাটা, যে আমার নবী আপনার উপরে আমি যা নাজিল করেছি তাকেই কেবল সত্য মনে করে, আর তাকে গ্রহণ করে না সে অন্ধ। এই যে চোখ আর অন্ধের পার্থক্যটা আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাদাক্কারু উলুল আলবাব, এ কথাটা বুঝবে সে বিবেক আছে যার। কি আছে যার? দেমাগ। দেমাগ, যে পাগল না, যার দেমাগ আছে, যার বিবেক সচল আছে, সেই কেবল এই কথাটা বুঝবে যে আল্লাহকে মানলে হয় চোখওয়ালা, রসুলকে মানলে হয় চোখওয়ালা, আল্লাহকে না মানলে হয় অন্ধ, রসুলকে না মানলে হয় অন্ধ। আল্লাহ বলে এই কথাটা বুঝবে যে সে কি বিবেকওয়ালা, যে বিবেকওয়ালা। বিবেকওয়ালা এই জন্য এখান থেকে এটাও বোঝা যায়, আল্লাহকে যে চেনে না, রসুলকে যে চেনে না, কোরআনকে যে চেনে না, আল্লাহর বিধান যে চেনে না, তার কোনো বিবেক নাই, তার কোনো দিমাগ নাই। আপনি না বলেন সে শিক্ষিত, শিক্ষিত হলে খারাইয়া মতে কেমনে? কথা বলেন না কেন? বিবেক, শিক্ষিত মানে তো দেমাগে কি আছে? বুদ্ধি বিবেক আছে। তো বুদ্ধি বিবেক থাকলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেমনে? বলেন, আল্লাহকে নারাজ করে ঘুমায় কেমনে? হ্যাঁ, সারাদিন একটাবার একটা মোবাইলের মিস কল সে শুনতে পায়, এত বড় মসজিদের আজান শুনতে পায় না, তার বিবেক কেমনে আছে? কথা বলেন না কেন? তার বিবেক কেমনে আছে? যার 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 এদুর বুঝ আছে, বন্ধুকে পর্যন্ত 2 দিন কল না দিলে বন্ধু রাগ করে, তার এতটুকু বুঝ নাই কেন আমার পালনেওয়ালা মনিবকে 1 সপ্তাহে একটা সেজদাও করছি না, তিনি আমার সাথে রাগ করছেন না? এটা বুঝে না কেন? তাহলে আল্লাহ তাআলা বলেন মূলত নাফরমানের কোনো দিমাগ নাই, নাফরমান জানোয়ার। নাফরমান কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আরো জোরে, জোরসে বলেন, জোর আওয়াজে। জানোয়ার, জানোয়ার। উলাইকা কাল আনআম, কোরআনের আয়াত। এজন্য আমার পরিষ্কার কথা, মুসলমান পরিষ্কার কথা, যার ঘরে ছেলে নামাজ ফজর পড়ে না, যার ঘরের স্ত্রী ফজরের নামাজ পড়ে না, যার ঘরের মেয়ে ফজরের নামাজ পড়ে না, যে নিজে ফজরের নামাজ পড়ে না, 7টা বাজে 8টা বাজে যারা ঘুম থেকে ওঠে, ওরা মানুষ ওঠে না, জানোয়ার ঘুম থেকে ওঠে। ওইগুলো মানুষ না, ওগুলো জানোয়ার, ওগুলো হাইওয়ান। না রে, তুমি জানোয়ার, তোমার সাথে কুকুরের পার্থক্য কি বলো? বলো। তুমি খাবার খাও, কুকুরও খাবার খায়। তুমি ঘুম যাও, কুকুরও ঘুমায়। তোমার বাচ্চা কাচ্চা হয়, কুত্তারও ছাও হয়। কথা বলে না? কুত্তারও কি হয়? বাচ্চা কাচ্চা হয়। পার্থক্য বলো। তুমি বলো বেটা, এই যুবক বলো, দাঁড়া যুবক বেটা, দাঁড়া, এখন বল বেটা। বেনামাজি যুবক, তুই এখন দাঁড়া। তো যদি বলতে পারো তোর সাথে কুকুরের পার্থক্য কি, আমি ছেড়ে দিলাম মাইক, দাঁড়া, বল মিয়া। আল্লাহকে নারাজ করে কি পাইছো বেটা বল? হিন্দি সিনেমার কয়জন নর্তকী তোমার লগে আইয়া বাইর দেখা করছে? হ্যাঁ, বাংলা সিনেমার কোন নর্তকী তোর লগে দেখা করছে বেটা? কি দেখলি তুই? এত নর্তকী দেখা নিজের শরীর, নিজের যৌবন, নিজের এমবি, নিজের টাকা সব ক্ষয় করলি। ওই অসিব্যরা কোনোদিন তোরে মিস কল দিছিনি? বেকুব তো তুই কি দেখো? এই বেটা কি দেখোস তুই বেটা? কারে দেখোস? কারে দেখোস তুই বেটা? এই মুরব্বীরা, আপনারা চা দোকানে বসে কি দেখেন? নর্তকীর নাচ দেখলে আপনি বুড়ো মানুষ, ওই নর্তকীর নাচ দেখেন কেন? বিড়ি খান কেন? সিগারেট খান কেন মিয়া? লজ্জা করে না? আপনি মরবেন না? আপনি নবীজির সুপারিশ চাইবেন না? নবী তো বলছে উম্মত, পেঁয়াজ খাইলেও আমার সামনে আইসো না, রসুন খাইলেও আমার সামনে আইসো না, আমার সাহাবীদের মাঝে আইসো না, আমার মসজিদে আইসো না, আমার বন্দিগি করতে আইসো না। আল্লাহর নবী বলে নাই? কথা বলেন না কেন?
তাইলে তাহলে বিড়ি খাইয়ে তুমি রসুলের সামনে দাঁড়াইবা কেমনে? সুপারিশের জন্য দাঁড়াবেন কিভাবে বলেন? আমার জবাব দেন না বাজান। কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কেমনে বললে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। খাইতেন? হ্যাঁ, আমনে বইয়া বইয়া বিড়ি খাইবেন, আমনে বইয়া বইয়া চা দোয়ানে কপ মারবেন, আর সব আমি কইতাম। হ্যাঁ, বেপরদা আমনের বউ, আমনের শরম লাগে না? হ্যাঁ, আপনার লজ্জা লাগে না? হাজার পুরুষ দেখে যেই নারীকে, হাজারো যুবক যে বেড়িরে দেখা হাজারো বিশ্রী মন্তব্য করে, এমন অসভ্যর সাথে রাত কাটান কেমনে? মিয়া, আত্মমর্যাদা যার আছে, লজ্জা যার আছে, আত্মসম্মান যার আছে, সেই পুরুষ এরকম বেহায়া নারী নিয়ে সংসার করতে পারে না। মূলত আমাদের মহিলার পর্দা নাই, আর ওই স্বামীর গায়রত, আত্মসম্মান নাই। মূল কথা হইল এটা, আত্মসম্মান নাই, আত্মসম্মান, গায়রত নাই, গায়রত। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস হাদিসের মধ্যে আছে, উনি বলছিলেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কখনো দেখি কোনোদিন আমার স্ত্রী কোনো ভিন পুরুষের সাথে কথা বলতেছে, সাহাবী বলে, আল্লাহর কসম নবী, আমি এক কোপে তার গর্দান ফেলে দেব। এক কোপে, এক কোপে। হাদিস এটা। আল্লাহর নবী তখন বলছে, সাদ, তোমার আত্মসম্মান যদি এত বেশি হয়, আমি মুহাম্মদের আত্মসম্মান তার চাইতে কোটি গুণ বেশি। এরপরে নবী বললেন, সাদ, আমার আত্মসম্মান যদি এত বেশি হয়, আমার আল্লাহ তার আত্মসম্মান আরো অনেক বেশি। এই জন্য তিনি বেহায়া নারী, বেপর্দা নারীকে জান্নাতের ঘ্রাণও নাকে লাগতে দিবেন না। কেন দিবেন না? বেপর্দা নারীকে আল্লাহ, ওই যে আত্মসম্মানের কারণে তোরে মানা করলাম, যা, ঠিক আছে, তুই আমার কথা শুনলি না বেড়ি, আমার জান্নাতের ঘ্রাণ। হাদিসে আছে 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তার দূরত্ব থেকেও নেককার জান্নাতের ঘ্রাণ নাকে পাবে। সাহাবীরা তো দুনিয়া থেকেই ঘ্রাণ পাইছে। হযরত আবু দুজানা, এক সাহাবী, উহুদের যুদ্ধে শহীদ হওয়ার আগ মুহূর্তে বলছে, আমি উহুদ পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। তো নেককার হাসরের মাঠে 500 বছরের রাস্তার দূরত্বে থেকেই জান্নাতের ঘ্রাণ পাবে। কিন্তু আল্লাহর নবী বলছে, যে নারী বেপর্দা সে ওই ঘ্রাণ পাবে না। তাহলে কি বোঝা গেল? আল্লাহর আত্মসম্মানে লাগছে, তুই কেন শুনলি না আমার কথা, যা, আমার জান্নাতের ঘ্রাণও শুনতে দিন না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, এই এক আয়াতেরই মূল তাফসীর, অল্প কথা বললাম। এখানে আল্লাহ তাআলা 3 কথা বুঝাইলেন। এক কথা তো হইল, আল্লাহ তাআলা বলছেন, ও নবী, যেই লোক আপনার উপরে নাজিলকৃত আমি যা করেছি এটাকেই একমাত্র সত্য মনে করেছে, সে চোখওয়ালা এবং বিবেকওয়ালা। কিওয়ালা? কিওয়ালা? আর এর ব্যতিক্রম যে সে অন্ধ এবং বিবেকহীন। কি কি? সে তার চোখও নাই, তার দিমাগও নাই, সে অন্ধ, পাগল, তার কোনো বিচার বুদ্ধি বিবেক নাই, তার কোনো অনুভূতি নাই। অতএব বন্ধু, আজ রাত গভীরে আমরা যে কয়জনই বসছেন, বাপ, আমি কাউকে লজ্জা দেওয়া যুবক তোমারে শক্ত কথা বলি, উদ্দেশ্য তুমি ধ্বংস হয়ে যাও এই জন্য না। আমি কল্যাণ চাই, আমি আখিরাত চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মক্কার সবচেয়ে বিরোধী নবীর একজন ছিল আবু সুফিয়ান। নবীজি ওনার হাত ধরে বলছিলেন, আবু সুফিয়ান, জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবু সুফিয়ান, বিশ্বাস করো, আমি তোমার দুনিয়ার ইজ্জত নিয়েও আসছি, আখিরাতের ইজ্জত নিয়েও আসছি। আমার কথা মেনে নাও, দুনিয়ার জরুরত প্রয়োজনও পূরণ হবে, আখিরাতের প্রয়োজনও পূরণ হবে। একসাথে দুইটা একত্র করে আমি রসুল নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আপনারা উদাহরণ দেই তাহলে বুঝবেন। যে এটা মেসওয়াক, এটা দিয়ে কেউ যদি দাঁত মাজে, মিসওয়াক করে,
তাইলেও দাঁত পরিষ্কার হয়। টুথপেস্ট দিয়া আরে টুথব্রাশ দিয়া দাঁত মাজলে ওইটা দিয়েও দাঁত পরিষ্কার হয়। কিন্তু দুনিয়ার জরুরত এটা দিয়েও পূরণ হয়, ওইটা দিয়েও পূরণ হয়। কিন্তু এটা দিয়া আখিরাতের নেকিও অর্জিত হয়, ওইটা দিয়া হয় না। ওইটা দিয়ে শুধু দুনিয়া আদায় হয়, আখিরাত হয় না। এটা দিয়ে দুনিয়াও আদায় হয়, আখিরাতও আদায় হয়। বুঝছেন নি আপনি? এটারে নবী বলছে যে আমি একসাথে দুইটা মিলাই আইছি, কারামাতুদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীজি বলছেন তুমি বুঝো ডাইনিং টেবিলে ভাত খাইলে চেয়ার টেবিলে পেট ভরে, দস্তরখান বিছাইয়া ভাত খাইলে পেট ভরে না। না না না, আপনি খাইয়েছেন পেট ভরে। আমি কইলাম পেট ভরে না, আমি কইলাম তো পেট ভরে না, পেট ভরে। তাইলে দস্তরখান বিছাইয়া ভাত খাইলেও পেট ভরে, টেবিল খাইয়া বিছাইয়া ভাত খাইলেও পেট ভরে। তাহলে দুনিয়ার জরুরত দোনোটা দিয়েই পূরণ হয়, কিন্তু দস্তরখানের কারণে আখিরাতের নেকি অর্জিত হয়, শুধু টেবিল দিয়া আখিরাতের নেকি অর্জিত হয়। তাহলে সুন্নত যেটা, এটা দুইটা মিলায়। এটা কয়টা মিলায়? বাম পাও দিয়া টয়লেটে ঢুকলে, ডান পাও দিয়া টয়লেট থেকে বাইর হইলে, ঢুকতে সময় দোয়া পড়িলে বাম পাও দিয়া আরে ডাইন পাও দিয়া বাইর হইয়া দোয়া পড়িলে পেশাব আটকিয়া যায়, আটকে যায়। স্যার অর্ধেক পেশাবের পরে আর আইয়া ঠিক কিনা বলেন? না ঠিক না, পেশাব আটকায় না, পেশাব আটকায় না। পেশাবের জরুরত আদায় হয় কিনা, দুনিয়ার প্রয়োজন পূরণ হয় কিনা, কিন্তু আপনার সাথে সুন্নত আদায়ের আখিরাতের নেকিও কি হয় অর্জিত। কিন্তু ডাইন পাও দিয়া না বাম পাও দিয়া আমি বাথরুমে ঢুকছি, খবরও নাই। বাথরুমে যাওয়ানোর টাইম কই, রাস্তাতে তো খারাইয়া মতে। বুঝছেন না কথাটা? তার তো আর ডাইন পাও কি আর বাম পাও, দোনো পাও সমান। খারাপ থেকে যে মতে হেতে ডাইন পাও কি আর বাম পাও কি, কথা বুঝছেন কিনা? তাইলে এরও কি হয়, পেশাব আদায় হয়, তার দুনিয়া যদিও আদায় হয়, আখিরাতের নেকি অর্জন। এভাবে অনেক উদাহরণ। যেটার ব্যাপার ডান দিকে কাত হইয়া ঘুমাইলে ঘুম আসেনি, আর সিটিয়ে ঘুম যাইলে ঘুম আসেনি, তাহলে ঘুম দোনোটা দিয়ে আদায় হয়। ডান দিকে কাত হয়ে ঘুমাইলে আখিরাতের নেকি অর্জিত হয়, সিটিয়ে ঘুমাইলে আখিরাতের নেকি অর্জিত হয়। এটাকেই নবীজি বলছে, ইয়া আবা সুফিয়ান জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একই সাথে দুনিয়া আখিরাত দুইটা নিয়ে আমি মুহাম্মদ আসছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। আজকের এই মজলিস, যুবকদের আয়োজন, এই কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, আমার জিন্দেগির ভিত্তি আমাদের কোরআন সুন্নাহ। আমরা এই কোরআন সুন্নাহর আলোকে ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় জিন্দেগি চালাইলেই লাভ হবে। আমার বাপ চোখওয়ালা হও, অন্ধ হইও না, সেজদাওয়ালা হও, বন্দিগিওয়ালা হও, পর্দাওয়ালা মাকে বানাও, বোনকে বানাও, স্ত্রীকে বানাও, হালাল রোজগারকারী হন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মজমায় আল্লাহ তাআলা বরকত দান করেন। যতজন যতভাবে আয়োজন করছে, সহযোগিতা করছে, আল্লাহ তাআলা সবাইকে যেন বরকত দান করে, কবুল করে, আমিন।